এই ছোট্ট শহরে কমলার জুসের বৃষ্টি হতো, আর বৃষ্টি থামার পরে সেই ফুটাগুলো রঙিন ক্যান্ডিতে রূপান্তরিত হয়ে আকাশ থেকে ঝরে পড়তো। কখনো দুপুরে ডোনাট ঝরে, আবার কখনো বড় বড় চিকেনের টুকরো নেমে আসে। তাই এখানে বসবাসকারী মানুষেরা কখনোই ক্ষুধার্ত থাকে না। শীত আসলে আকাশ থেকে আইসক্রিমের বরফ ঝরে পড়ে। এজন্য এই শহরটা শিশুদের কাছে খুবই পছন্দের। মানুষকে শুধু মুখ খুলতে হয় আর খাবার নিজে থেকেই মুখে চলে আসে। তার উপর প্রতিদিন খাবারের ধরনও বদলায়, শুধু সঠিক মৌসুম আর সময়ে ঠিক জায়গায় দাঁড়ালেই পছন্দের খাবার পাওয়া যায়। এসব কিছু সম্ভব হয়েছিল এক 8 বছরের ছেলে ফেলেন্টের কারণে। ছোটবেলা থেকেই ফেলেন্ট আবিষ্কার করতে ভালোবাসতো। যখন তার সমবয়সী বাচ্চারা জুতার ফিতে বাঁধতেও জানতো না, তখন সে জাদুকারি স্প্রে বানিয়েছিল। সেটা পায়ে ছিটালে জাদুর মতো অসাধারণ জুতা তৈরি হয়ে যেত, যা বাঁধারও প্রয়োজন হতো না। কিন্তু একটা সমস্যা ছিল, একবার জুতা পরলে সেটা আর খোলা যেত না। ফিলেন্ট অনেক চেষ্টা করেছিল কিন্তু খুলতে পারেনি। তখন সে হতাশ হয়ে ভাবতে থাকে এখন আর সে কোনোদিন নিজের নখ কাটতে পারবে না। এরপর একদিন শহরে বড় বিপদ নেমে আসে। খাবার বলতে শুধু মাছই বাকি ছিল। সুস্বাদের জন্য মানুষেরা সকালে মাছ সেদ্ধ, দুপুরে মাছ ভাজা আর রাতে পুড়িয়ে খেতে লাগে। এতে সবার জীবন একঘেয়ে হয়ে গিয়েছিল। তখন ফিলেন্ট ভাবে এটাই সময় সবাইকে দেখানোর যে সে কি করতে পারে। সে এক ফুড মেশিন বানায়, যাতে শুধু পানি ঢাললেই যে কোনো খাবার তৈরি হয়ে যাবে। বহু চেষ্টা শেষে সে একবার বার্গার বানাতে সক্ষম হয়, কিন্তু ভোল্টেজ কম থাকায় পরীক্ষাটা ব্যর্থ হয়। তখন সে সরাসরি বিদ্যুৎ উৎপাদনের জায়গায় গিয়ে মেশিন চালু করে, কিন্তু এবার ভোল্টেজ বেশি হওয়ার কারণে মেশিনটা আকাশে উড়ে যায়। ফিলেন্ট ভাবে আবারও সে ব্যর্থ হয়েছে। কিন্তু হঠাৎই আকাশ থেকে বার্গারের বৃষ্টি শুরু হতে লাগে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, আর সেই মুহূর্তে ফিলেন্ট শহরের মানুষের কাছে একেবারে হিরো হয়ে ওঠে। আপনি কি খেতে ভালোবাসেন, বার্গার নাকি চিকেন? যাওয়ার আগে কমেন্ট করতে ভুলবেন না।